গুড মর্নিং সকলকে, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। হ্যাপি সানডে। কিন্তু আজকের সানডেটা আমার কাছে হ্যাপি নয়, কারণ নীল আজকে বাড়িতে নেই, ও গিয়েছে কুচবিহারে, আজকেও আসবে না। সেজন্য আজকের সানডেটা আমাকে আর তিথিকে দুজনকেই একা একা স্পেন্ড করতে হবে। বাচ্চা মানুষ সপ্তাহে একটা দিন যদি বাইরে থেকে না বেরোয় তাহলে ওরও মনটা ভালো লাগে না, আমারও মনটা ভালো লাগে না। আজকে দুপুরে বানাবো ভেবেছি যে পনির বিরিয়ানি, কারণ আজকে মাছও খাবো না, মাংসও খাবো না, ঘরে পনির আছে, তাই আজকে পনির বিরিয়ানি বানাবো আর কি। তাই যখন আমি পনির বিরিয়ানি বানানোর জন্য গেলাম তখন দেখলাম চাল নেই আর কি, বিরিয়ানির যে চালটা হয় সেটা নেই, আর আলুও নেই আর কি। তো দুটো জিনিস আনতে হবে। এই দুটো জিনিস আনার জন্য এখন বাজার ছুটতে হবে, কারণ অবভিয়াসলি আমাকেই ছুটতে হবে, কারণ বাড়িতে যেহেতু নীল নেই সেজন্য আমাকে এখন গিয়ে নিয়ে আসতে হবে। তা আমি রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্য একেবারে। আর এখন থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করে দিলাম। আর তিথিকে নিয়ে যাবো এখন, এই দুটো জিনিস ফটাফট করে নিয়ে আসি যাতে ফটাফট করে রান্নাটা হয়ে যেতে পারে। বাজারে গিয়ে দেখলাম আজকে ভুট্টা উঠেছে, তাই আমি দুটো ভুট্টা নিয়ে আসলাম। এবার এই ভুট্টার দানাগুলোকে আমি ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো। অনেক সময় পিৎজা বা সুইটকর্ন এইসব কিছু করে কিন্তু খাওয়া যায়, বেশ ভালো লাগে কিন্তু ইভিনিং স্ন্যাক্সে। বাজারঘাট করে নিয়ে এসে আম পোড়া শরবত নিয়ে বসেছি। সেদিন যে আম পোড়া শরবতটা বানিয়েছিলাম তার পাল্পটা একটু আমি রেখে দিয়েছিলাম, তো ওটাকেই যেরকম বলেছিলাম জলে গুলিয়ে নিলাম, আর আম পোড়া শরবত তৈরি, ঠান্ডা জল দিয়ে দিলাম একটু। এটা কিন্তু বানিয়ে কিন্তু ফ্রিজে রাখা যায়, কিন্তু তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, 7 দিন তো থাকবেই থাকবে। বিরিয়ানির জন্য সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। এখন 1:30টা বাজে, রান্না এখনো বসেনি। সে যাই হোক, এটা হতে আর সময় বেশি লাগবে না। এখানে ধনে পাতা পুদিনা পাতা নিয়েছি। এখানে যেহেতু বিরিয়ানি মানে কিন্তু বাঙালির কাছে আলু, তো আমি আলু ছাড়া বিরিয়ানি ভাবতেই পারি না। তো এখানে আলু লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি, বেরেস্তা আছে, আর এখানে পনিরটাকে ম্যারিনেট করে নিয়েছি। প্রায় 2 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম আমি। আদা রসুনের পেস্ট আছে, ঘি আছে, বিরিয়ানি মশলা আছে, সব আছে। আর এদিকে কিন্তু আমার বিরিয়ানির চালটাও কিন্তু হয়ে গেছে, মানে ভাতটা হয়ে গেছে। এবার মশলাটা তৈরি করে জাস্ট এটাকে দমে বসিয়ে দেবো। বিরিয়ানির এখানে লেয়ার আমি করে দিয়েছি, এবার এটাকে কভার করে জাস্ট দমে বসিয়ে দেবো। দম হচ্ছে, আর এই যে দেখা যাচ্ছে হালকা 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 বুটি 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 বাষ্প উঠে গেছে, এর মানে কিন্তু ভেতরে দম হচ্ছে। আমি একদম স্লো ফ্লেমে করে কিন্তু দমে বসিয়ে দিয়েছি। এটা 15 থেকে 20 মিনিট দমে থাকবে, তারপরে কিন্তু খুলবো। আর উপরে বাটার পেপার দিয়ে দিয়েছে, আমার কাছে অ্যালুমিনিয়ামের ছিল না, শিট ছিল না, তাই সেই জন্য বাটার পেপার দিয়েই ঢেকে দিয়েছি। ধোয়া ওঠা গরম বিরিয়ানি, আর তার সাথে নিয়েছি টক দই, যেটা বিরিয়ানির সাথে যায়। আর এখানে নিয়েছি আমের চাটনি। কে বিরিয়ানির সাথে আমের চাটনি খায় আমি চাই না, কিন্তু আমি খাই। এই আমের চাটনির সাথে বিরিয়ানি আমি খাবো, আর টক দইও দিয়ে খাবো আর কি। এই হচ্ছে আজকের আমার রোববারের স্পেশাল লাঞ্চ। দেখেই না মুখে জল আসছে। তিথি তো বললো বেশ ভালো হয়েছে, এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। বিরিয়ানির রাইসটা দেখো পুরো ঝুরঝুরে। কোনো রাইসের সাথে মানে একটা চাল আর একটা ভাতের, একটা ভাত আর একটা ভাতের সাথে কিন্তু একদম লেগে নেই, প্রত্যেকটা ভাতই ছাড়া ছাড়া একদম। আজকের পনিরের বিরিয়ানিটা না সত্যিই খুব ভালো হয়েছিল। অন্যদিন যে আমি পনিরের বিরিয়ানি যেভাবে করি তার তুলনায় আজকের বিরিয়ানিটা আমার কাছে বেশি ভালো লেগেছে। হয়তো আজকের বিরিয়ানিটাতে আমি পেঁয়াজ আদা রসুন বাটা দিয়েছি সের জন্য হতে পারে, বা রান্নার হেরফেরের জন্য হতে পারে, কিসের জন্য হয়েছে জানি না, কিন্তু খুবই টেস্ট হয়েছিল আজকে। মনেই হচ্ছে না যে পনিরের বিরিয়ানি খাচ্ছি, মানে একদম সেম টু সেম বাইরের বিরিয়ানি মতন হয়েছে। রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করবো। একদিন মাছ মাংস খেতে ইচ্ছা করে না, বা ডিম খেতে ইচ্ছা করে, বা বিরিয়ানি খেতে ইচ্ছা করছে কিন্তু মাছ মাংস খেতে ইচ্ছা করছে না, তখন এই পনিরের বিরিয়ানিটা কিন্তু একদম A1, মানে রান্না করার জন্য ঝটপট হয়ে যায়, বেশিক্ষণ কিন্তু একদম সময় লাগে না। একটু প্রিপারেশনের সময় লাগে, মানে বেরেস্তাটা ভাজতেই যতটুকু সময় লাগে, তাছাড়া কিন্তু মানে অতটাও সময় লাগে না যতটা কিনা চিকেন মাটন বা এগ বিরিয়ানি করতে যতটা সময় লাগে। আর আমার ননদ যে আছে পুপু, ও কিন্তু খুব ভালো নিরামিষ পনিরের বিরিয়ানি বানায়। ও যেই করবার বানিয়েছে, মানে আমি যেই করবার খেয়েছি আর কি, খুবই টেস্টি হয়। ও যখন মানে ওর রান্নাটা আমার কাছে টেস্টি লাগে, কিন্তু আমি যখন নিরামিষভাবে বানিয়েছিলাম তখন আমার কাছে ভালো লাগেনি, নীলের কাছে ভালো লেগেছে। কিন্তু আজকেরটা আবার বেশ ভালো লেগেছে। অল্প একটু রেখে দিয়েছি নীলের জন্য, যে কালকে যখন ও আসবে টেস্ট করাবো। আজকের মতো তো টেস্ট হবে না, কারণ ফ্রেশের একটা অন্যরকম টেস্ট হয়, বাসির একটা অন্যরকম টেস্ট হয়। তো যাই হোক, ও বাসিটা খেয়ে বলুক কিরকম হয়েছে। আজকের পনির বিরিয়ানি কিরকম খেলে? টেস্টি হয়েছিল? হ্যাঁ, একদম হেভি হয়েছে। হেভি হয়েছে? আজকেরটা বেশি ভালো হয়েছে না অন্যদিন যেরকম বানাই সেটা বেশি ভালো ছিল? কোনটা? আজকেরটা। আজকেরটা? আজকে একদম ঝাল লাগেনি। ঝাল লাগবে কেমন করে? আমি তো লঙ্কাই দিইনি, কম করে লঙ্কা দিয়েছি। টেস্ট হয়েছিল কেন সেটা বলো। টেস্ট হয়েছিল, খুব টেস্ট হয়েছিল।
এত দিন পরে শিলিগুড়ি আজকে ওয়েদারটা অন্যদের তুলনায় ঠান্ডা আর কি, মানে আজকে অতটাও রৌদ্র নেই, সকালবেলার দিকে মেঘলা মেঘলা আকাশ ছিল আর কি, হালকা মেঘলা ওয়েদার আছে, আর অতটাও যে গরম লাগা সেটা কিন্তু লাগছে না। অন্য দিনের তুলনায় আজকের ওয়েদারটা ঠান্ডা, কারণ যেহেতু আজকে ওই খিটখিটে রোদ্দুর নেই, অন্য দিনে যেরকম রোদ্দুর থাকে তাকানো যায় না সেই পরিমাণ আজকে রোদ্দুর নেই, আজকে একটা স্মুদিং ওয়েদার আছে আর কি। আর এই বছর না মানে গত বছর যেরকম এই সময় কালবৈশাখী হয়, মানে এই মার্চ এপ্রিলের নাগাদ যেরকম কালবৈশাখী হয়, এবার কিন্তু সেরকম কিছুই হয়নি। আমি তো একটা দিনও পেলাম না, মানে একটা দিন শুধুমাত্র রাত্রে বৃষ্টি হয়েছিল, বাকি তো সেই গরমই চলছে। এখন একটু বৃষ্টির দরকার আছে আর কি, কারণ আমার বৃষ্টি পার্সোনালি পছন্দ না, বৃষ্টির ওয়েদার অনেকেই খারাপ পাবে, কিন্তু আমার পার্সোনালি বৃষ্টি পছন্দ না। কিন্তু এত গরমের বদলে তখন মনে হয় হ্যাঁ একটু বৃষ্টি হওয়া দরকার। এই দুটো কলা ঘরে বেঁচে গিয়েছে, আর দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণের পেকে গেছে আর কি। এই দুটোকে দিয়ে আজকে একটা হেলদি রেসিপি বানাবো। আমার বাড়িতে কলা যদি বেশি পেকে যায়, ওটা তিথি তো মুখেই দেবে না, আর তিথির পাপাও খাবে না। আমার কলার বড়া পছন্দ, খুব পছন্দের একটা জিনিস আমার কলার বড়া, কিন্তু না ওই তেল লাগে, মানে তেলের মধ্যে যেহেতু ডিপ ফ্রাই করতে হয় সেজন্য ওটা মানে খাওয়া ঠিক না। এই পাকা কলা দুটো ঘরে ল্যাদ খাচ্ছে, তো এদের দুর্দশাটাকে কাটানোর জন্য এবার এই দুটোকে দিয়ে কেক বানাবো আজকে ডায়েট রেসিপি, সেটা হচ্ছে বানানা চকলেট কেক বা বানানা চকলেট ব্রেড, যেটাই বলো না কেন সেটা দিয়ে বানাবো, কিন্তু এটা হবে কিন্তু হেলদি। যারা যারা ভাবো যে কেকও হেলদি হয় কিনা, তো অবশ্যই হয়, আর অত কিছু লাগে না, ডিমও লাগে না, কিচ্ছু লাগে না, দই দিয়ে তো হয়ই হয়। এর আগে আমি একটা দেখিয়েছিলাম আটা চকলেট কেক, সেটা দই দিয়েও করা যায়। আগে আমরা ভাবতাম যে কলাটা বেশি মজে গেছে তো ওটা খাওয়া যাবে না, কিন্তু এই মজা কলাটাই কিন্তু শরীরের জন্য অনেক ভালো। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম দুটো পাকা মালভোগ কলা, যেটাকে বলে ওভারলি রাইপড বানানা। বেশি পাকা কলা হলে বেশি ভালো হয় আর কি মেশাতে। তারপরে এই কলা দুটোকে ভালো করে চটকে নিতে হবে এইভাবে, বা হাত দিয়েও চটকাতে পারো, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু কিছুক্ষণ ভালো করে এভাবে ম্যাশ করার পরে না কলাটা ভালো করে পেস্ট হয়ে যাবে, তাহলে কেকটা আরও বেশি ভালো হয়। দানা দানা থাকলে কেকের মধ্যেও দানা দানা রয়ে যাবে, তখন খেতে ওটা ভালো লাগে না। ভালো করে এটাকে পেস্ট করে নেওয়ার পরে আমরা এখানে মিশিয়ে দেবো 1 কাপের মতন কিন্তু জ্যাগেরি পাউডার। জ্যাগেরি পাউডার যদি না থাকে তাহলে 1 কাপ গুঁড়ও ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার এই দুটোকে ভালো করে ফেটে নিতে হবে। ফেটানো হয়ে গেলে এটাকে আধ ঘন্টার মতো রেস্টিং টাইম দিতে হবে, যাতে গুড় আর কলাটা ভালো করে মিশে যায়। এখানে আমি অল্প একটু দারচিনিকে গ্রেট করে নিচ্ছি, কারণ দারচিনি গুঁড়ো আমার এই রেসিপিতে চাই, সেই কারণে। এরপরে দেখলাম আধ ঘন্টা পরে ভালো করে এটা মিশে গেছে। এরপরে এক এক করে আমি জিনিসগুলো মেশাবো। প্রথমেই আমি মিশিয়ে দেবো 1/2 কাপের মতন দুধ দিয়ে এটাকে ভালো করে ফেটে নিতে হবে। তারপরে দিয়ে দিব 1/2 কাপের মতন সাদা তেল দিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই জিনিসটা ভালো করে ফেটানো মানে ক্রিমিং করা, কিন্তু ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এক এক করে এখানে দেবো 1 কাপ আটা, 1/4 কাপ হচ্ছে কোকো পাউডার, 1 চামচ দিয়ে দেবো বেকিং পাউডার, আর 1/2 চামচ দিয়ে দিতে হবে খাওয়ার সোডা, আর 1 চিমটি লবণ। এই সমস্ত জিনিসগুলোকে ভালো করে এভাবে ছেঁকে কিন্তু নিতে হবে, আর দিয়ে দেবো যে দারচিনির গুঁড়োটা সেটা। এরপর এটাকে কাট অ্যান্ড ফোল্ড মেথডের মধ্যে যেভাবে আমি দেখাচ্ছি, মাঝখান থেকে কাট দিচ্ছি আর ফোল্ড করছি, এইভাবেই মেশাতে হবে, তাতে কি হয় কেকটা না খুব ফ্লাফি হয়। আর এইভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি গ্রিস করে রাখা যে কেক টিনটা রয়েছে তার মধ্যে কেকটাকে ঢেলে বেক করতে দেবো। আমি মাইক্রোওভেনে করছি। আমি 180 ডিগ্রিতে প্রথমে 6 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম, তারপর এটাকে 40 মিনিটের মতন বেক করে নিয়েছি। চাইলে তোমরা কড়াইতেও 40-45-এর মতন করে বেক করে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর এটাকে ঢেলে উপর দিক দিয়ে আমি একটু আলমন্ডের গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর কড়াতে করলে পরে কিন্তু তোমাদেরকে কড়াইটাকে অল্প একটু প্রিহিট করে নিতে হবে, তোমরা সবাই যেহেতু জানো। তাই এইভাবে অল্প একটু আলমন্ড উপর দিয়ে ছড়িয়ে এটাকে কিন্তু বেক করতে বসিয়ে দিলাম। এদিকে তো রোববার, কিন্তু নীল বাড়িতে নেই, তো আমাদের বাইরে যাওয়ারও কোনো সিন আমি তো দেখতে পাচ্ছি না। তো বলছে নিয়ে চলো, কিন্তু কোথায় নিয়ে যাব, কারণ রোববার দিন যেহেতু মানে টোটো মোটো কম থাকে, তো সন্ধ্যাবেলার দিকে যদি আমি বিকেলবেলার দিকে নিয়ে যাই ফিরতে অসুবিধা হবে, এই হচ্ছে সমস্যা। কেকটা তো বসিয়ে দিয়েছি বেক হওয়ার জন্য, কেকটা আবার ঠিকঠাক মতন হোক, তারপরে দেখা যাক কি করি। তিথিকে দেখো জাস্ট বসে বসে এখানে যোগাসন করছে, ডিগবাজি খাচ্ছে, আরো কত কিছুই করছে। দেখতে একদম ভূতের মতন লাগছে তিথি, সত্যি তোকে বলছি। এরকম করিস না, অন্য কেউ যদি এসে দেখে না ভাববে ভূত বসে আছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা কেটে এবার তোমাদেরকে দেখাচ্ছি। খুব ভালোভাবে কেকটা কিন্তু বেক হয়ে গিয়েছিল। ময়দার কেকের মতন কিন্তু এটা খেতে লাগে না, কিন্তু কেউ ধরতেও পারবে না যে এটার মধ্যে আটা বা কলা দেওয়া আছে। যারা ময়দা খেতে চাও না তারা কিন্তু এই ধরনের কেক বানিয়ে খেতে পারো, খুব হেলদি। রেডি হয়েছি,
আজকে ও বাইরে যাবে বলে বায়না করছিল, প্রথমে বললো পার্কে নিয়ে যাও, তা আমি ওকে বললাম আজকে পার্কে যাব না, অন্যদিন যাব। তারপরে বললো ঠিক আছে তাহলে ঘুরতে কোথাও নিয়ে যাও। তা যেহেতু নিয়ে যাচ্ছি না, তারপরে মানলো যে না তাহলে একটা আইসক্রিম খাওয়া। বললাম ঠিক আছে, আজকে সানডে, ঠিক আছে তোকে একটা আইসক্রিম খাওয়াচ্ছি। তা এখন রেডি হয়ে গেছি, এখন নিচে যাই দেখি দোকান ফোকান খোলা আছে কিনা, যেহেতু রোববার দিন সামনের দোকানটা মোটামুটি খোলাই থাকে। তা গিয়ে দেখি। আইসক্রিম খেতেই হবে আজকে? কোনটা কোনটা নেই বল। আর আর চকোবার। জাস্ট হয়রানি হয়ে বাড়িতে আসলাম। সামনের দোকানটা তো বন্ধ ছিলই, আমি দেখলাম মানে নিচে নেমে গ্যারেজ থেকে দেখলাম। তারপরে দিদি বললো যে না ওইদিকে একটা দোকান আছে, ও জানে আমি জানি না, ও জানে, ও দেখেছে আমুলের লেখা আছে আর কি। তারপরে লাকিলি ওই দোকানটা খোলা ছিল, ওই দোকানে আইসক্রিম পেয়ে গেছি। তো তিথির জন্য আইসক্রিম নিয়ে এসছি, নীলের জন্য নিয়ে এসছি, আর অবভিয়াসলি আমার জন্য তো আনবই। তো তিনজনের জন্য আইসক্রিম নিয়ে এসছি, এবার ওটা রাত্রে খাবে আর কি বললো। তো এতক্ষণে মেয়ের শান্তি হলো। কত কিছু না বাচ্চার জন্য করতে হয় আর কি, মানে একটা আবদার পূর্ণ হলে তাকে ঘুষ দিতে হয় যে না ঠিক আছে তাহলে তুই আইসক্রিম খেয়ে আজকে মানে আজকের দিনটা চালিয়ে না, আজকে তো ঘুরতে নিয়ে গেলাম না। যাই হোক, তো ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, অনুরোধ রইলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।